দেখো, আমি আমি না খালি পুরা গ্রামের মানুষজন জানে তুমি কত বড় আম খাও। তুমি আম খাইতে কতটা পছন্দ করো, কতটা ভালোবাসো। ভোলাহাটের মায়ের হিসাবে আম ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমি তো মোটো খারাপ করতেছি না, কিন্তু এই যে সন্ধ্যাবেলা বা রাইতের বেলা বাগানের ভিতরে আম চুরি, আমি তো একটা ভুল করতে করতে আজকে বাইসে গেছি গা। আবার কোন বাগানে যাবা, সবাই তো আর বুঝবো না। তুমি ইটের আদলা মারবো, বাঁশ দিয়ে বাড়ি দিব। চেয়ারম্যান সাহেবের বোন তুমি, এটা লজ্জাজনক ব্যাপার না? কইতাছি না যে আম খাবা না, আম খাবা, বেশি করে খাবা। তো চুরি করে না খায়া চা খাও, মানে কোথাও চাইতে দেবো না, আমারও কইবা, বুঝছো? মানে কোন আম খাবা, কত বড় আম খাবা, আমার একবার কইবা। তুমি পৃথিবীর যেখানে থাকো, আমি নিজেকে পৌঁছে দিয়ে আসো। বন্ধু, আজকে যে তুই আম বেচতে গেছিলি, বেচা কিনা হইছে? তোর বাচ্চা কেন, তুই গেলি না কেন? হ্যাঁ, আম বেচবো কি? ওই যে দালাল গুলা কয়ে গেল না, সবাই মিলে আমার একদম সাইডে ফেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো আম খাদক বন্ধুরা আমার, এই যে সবাই নিয়ে আসছি আমার নিজের বাগানে। দেখো মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর আম। এই সুন্দর সুন্দর আম যদি তোমরা হইতেছে কি তোমাদের ঘরে নিতে যাও, তাহলে যে আমাদের এখানে আইসা এই যে মানে বলতেছিলাম একটু দিকে আসেন, এবার তুমি লাইভ করলে লাইভ কেউ দেখবে না, বুঝছেন? কি কথা? তাই তোমার কজন আছে রে? তা একজন আছে না, একজন 2 কেজি আম কিনলো তুই? দেখেন ওই একজনকে, একজন বললাম আমি। আপনি লাইভ করলে কোনো লাভ হবে না। এই গেট আপে এইসব কথাবার্তা বলে লাইভ হয় না, বুঝছেন? লাইভের ভিউ হয় না। এখনকার মানুষজন তো বিভিন্ন পেজের মানুষজন আর কি, তারা মডেল নিয়ে আসে লাইভ করার জন্য, বুঝছেন? আপনি চাইলে আমি সেই কাজটা করে দিতে পারি, যদি আমি মডেল না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু লাইভের ভিউ বেশি, বুঝছেন? রানী গেলাম, একদম ঠিক কথা বলছি। তুই এত কথা বলছিলি, চুপ কর। রানী লাগবো না আমার বিয়ে হওয়া। শোনো, তোমার ভাই তো চেয়ারম্যান মানুষ, বুঝছো? তোমার যদি দেখে আমার পেজে তুমি লাইভ করতেছো, পরে আমারও বকা দিব, তোমারও বকা দিব, লাগবো না, তুমি যাও। শোনেন, আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি, একটা খুব একটা করতে পারি নাই, মাঝ রাস্তায় চলে আসছে আবার, কিন্তু আমি তো জানি ব্যাপারটা। আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি ভরসা রাখতে পারি। হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। রানী, এটা বাংলাদেশের সব থেকে বড় আম বাগান। আসলে এর থেকে বড় আম বাগান আর নেই। আমার একটা স্বপ্ন আছে, বুঝছো? যখন আমার মেলাটা করে যাবো না, পুরোটা বাগান কিনা ফেলাম না। এটা কিনা এবারে ব্যবসা করুন না, এই বাগানের সব আম তুমি খাবা। কি যে বলেন না আপনি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মানুষ কি শুধু তার ভালোবাসা মানুষের কাঁধে মাথা রাখে? মনে হয় একটা মানুষের কাঁধেই মাথা রাখে, যার সে অনেক ভালোবাসে, যার সাথে সারা জীবন কাটাইতে চায়। স্যার, কাহিনী তো একটা ঘটছে। কি? আপাতত মনে হয় রবিন ভাইয়ের লগে। রবিন ভাইয়ের লগে? এই যে ফেসবুক লাইভে দেখা যাইতেছে। হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের। ভোলাহাট গ্রামে সবাই বলে রবিন কিন্তু আম খায় না, রবিনরে কোনোভাবেই আম খাওয়ানো যায় না, এই কথা আমি বিশ্বাস করি না। তোমারও তো আম খাইতেই হবে। বাড়িতে যাও গা, একটু কাম আছে বাড়িতে। আরে কি আশ্চর্য, কি হলো?
ভাইয়া তো আমাদের ব্যাপারটা জানা গেছে। ভালো হয়েছে বুঝছো, আজকেও কালকে ওটা তো জানা লাগতো না, তো ভালো হয়েছে বাইরে থেকে জানা গেছে। ভালো হয়েছে না? কিন্তু আরো একটা ঘটনা ঘটছে। কি? শোন, আম হইতেছে একটা বেস্ট জীবন, বুঝছিস? আমার বোন একটা আম খাদক, আমি একটা আম খাদক। কিন্তু আমার বোন এমন একটা ছেলেরে পছন্দ করছে যে আমি খাই না। এটা কোন কথা? আর যে আম খায় না এবং ফুল পছন্দ করে না, সে তো মানুষও মন করতে পারে। এ সেটা বাদ বাদ বাদ। ও কিন্তু আম অনেক পছন্দ করে, আমাদের মতো আম খেতে পারে। দেখো না, এই জন্যই তো আম বেশি পছন্দ করে বলে তোমার কাছ থেকে পুরো আম বাগানটাই কিনে নিল। আমের ব্যবসা করতেছে, খুব ভালো করতেছে। মিথ্যা বলতেছিস না তো? সত্যি বলতেছি। দাঁড়া, এই আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর, সারা গ্রাম মাইকিং করে দে। এই গ্রামের যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের বোন জামাই। খেলা ফাইনাল। এটার কি দরকার ছিল ভাই? আচ্ছা, তুমি তো আমার ভালোবাসো না? হ্যাঁ, তাহলে একদিনের জন্য হইলো খাওয়ান। আমি আব্বারে করতে পারবো, আব্বা ওইটা লইব না, আরো উপরে যাও, আরো উপরে যাও, উপরে গেলে আমি মিষ্টি হইব, তুমি আরো উপরে যাও। আমার আব্বা আমার দিকে হাসতে হাসতে আরো উপরে ওঠা শুরু করলো, আরো উপরে গেল, আরো উপরে পড়তে গেলে না পা পিছলে নিচে পড়ে গেল গা। আমার বাবা মাথা ফাইটে গেছে, মাথা দিয়ে গল গল করে রক্ত বাড়িতেছে। আমি না ডরে কারো ডাকতেও পারতেছি না। আমার মনে হইতেছিল আমি যদি শহরে ডাকি সবাই মনে আমার মারবো, যে আমি কিনলে আমার আব্বার উঠতে গেছি আম খাইতে যে আমার আব্বার উপরে লেছি আমি। আগে বললো তো আমি তোমার কখনো এই ব্যাপারে জোর করতাম না, জানতে চাইতাম না। বা আজকে পর থেকে আর কোনোদিন আম খাবো না। প্রিয় ভোলাহাটবাসী, আজকের এই আম খাদক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রবিন। এই প্রতিযোগিতার পূর্ব শর্ত অনুযায়ী রবিনের সাথে আমি আমার বোনের বিবাহের সমস্ত সিদ্ধান্ত পাকা করেছি।